ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে এই ধর্ষণের ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিম মোসাম্মদ ফারিয়া খানমকে হত্যা করে। আসামিকে গ্রেফতারের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে গতকাল অর্থাৎ 27 জুলাই 2023 তারিখে সন্ধ্যা আনুমানিক 6টার দিকে যখন ভিকটিম মোসাম্মদ ফারিয়া খানম বাসা থেকে বাইরে বেরিয়ে বাসার পাশের একটি দোকানে যায়, তখন তাকে খাবার খাওয়ানোর লোভ প্রলোভন দেখিয়ে এই দারুস সুন্নাহ মাদ্রাসায় তার পিতার যে অফিস কক্ষ, সেই অফিস কক্ষে তাকে নিয়ে আসে এবং অফিস কক্ষের ভিতরে ঢুকানোর পরপরই আসামি ইরফান ভিকটিমের হাত মুখ বেঁধে ফেলে এবং তাকে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে এই ধর্ষণের ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে নাইলনের দড়ি দিয়ে আসামি ইরফান এই ভিকটিম মোসাম্মদ ফারিয়া খানমকে হত্যা করে। পরবর্তীতে সে ভিকটিমের পরিহিত কাপড় চোপড়গুলো গোপন করার জন্য সেগুলো একটি পলিথিন ব্যাগে ঢুকিয়ে আসামি ইরফানের বাসার পাশে একটি নালার মধ্যে লুকিয়ে ফেলে এবং সে মাদ্রাসাতে প্রত্যাবর্তন করে ওই রুমে এবং রাত আনুমানিক 3টা সাড়ে 3টার দিকে সে লাশ গুমের উদ্দেশ্যে সে লাশটিকে এই দারুস সুন্নাহ মাদ্রাসার পিছনে একটি নর্দমার পাশে চিপা একটি জায়গায় ফেলে তার রুমে যে অবস্থান করে। আমাদের র্যাবের আভিযানিক দল আজকে বিকাল 3টার সময় দারুস সুন্নাহ মাদ্রাসার 22 নম্বর কক্ষ, যেটা আসামি ইরফানের যে ফাদার, যিনি এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলী আহমদ, তার কক্ষ 22 নম্বর কক্ষ থেকে এই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও বিষয়টিকে আসামি গতকালকে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে একটি অপহরণের মতো করে সাজায় এবং ভিকটিমের মায়ের কাছে গতকাল রাত্রে 10টার দিকে বা 7টা থেকে 10টার মধ্যে সে অনেকবার ফোন দিয়ে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মূলত তাকে গ্রেফতারের পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় বিষয়টি মূলত তাকে ধর্ষণ করার উদ্দেশ্যেই সে এই অপরাধ সংগঠন করে এবং এই ধর্ষণের বিষয়টাকে গোপন করার জন্যই তাকে পরে শ্বাসরোধ করে হত্যা করে। এ বিষয়ে ইতিমধ্যে লাশের সুরত হাল সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের আলামতও মিলেছে। আর এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। না,